যে কয়বার মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলেছেন উনি একবারও কোনো উস্কানিমূলক কথা কিন্তু বলেননি। উনি শক্তভাবে কথা বলেছেন যে আমাদের সভরেন্টি আমাদের ধরে রাখতে হবে, আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, কিন্তু ভারতকে ছোট করে বা ভারতকে আক্রমণাত্মক কথা কিন্তু উনি বলেননি। উনি বলেছেন আমাদের বেসিস আমাদের ধরে রাখতে হবে। সো দুটোর ভিতরে একটা পার্থক্য আছে কিন্তু, মানে আমি নিজে শক্তভাবে দাঁড়াবো এটার মানে না কিন্তু আমি অন্য কাউকে গালি দিচ্ছি। সো মাননীয় প্রধান উপদেষ্টার স্ট্যান্সটাই ছিল যে আমার শক্তভাবে দাঁড়াতে হবে, আমরা শক্তভাবে দাঁড়িয়ে আছি, ভারত সহ পুরো বিশ্বকে দেখাতে হবে। তার স্ট্যান্সটা ছিল এইটা, আমি জাস্ট পরিষ্কার করে নিচ্ছি, কারণ কেউ যদি ভুল বুঝে থাকে যে ভারতকে আক্রমণ করছে, এটা না। এবং আমি মনে করি, আমি আমার জায়গা থেকে এখন আমার দল এবং আমার জায়গা থেকে বলছি, আমি মনে করি যে সরকারে যারা আছেন বা সরকার পরিচালনায় যারা আছেন এবং দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব বা সুশীল সমাজের নেতৃত্বে যারা আছেন, ইভেন মিডিয়া যারা আছেন, তারা উস্কানিমূলক কথাবার্তা বলা তাদের একেবারেই মানানসই না, যেখানে ভারত বাংলাদেশ সম্পর্ক একে অপরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের চারিদিকে ভারত, আবার ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর ভিতরে বাংলাদেশ, সেটা ইকোনমিক ইন্টারেস্টেই বলে, মানে $16 বিলিয়ন ওরা প্রত্যেক বছর কামাই করে আমাদের থেকে। হ্যাঁ, ওদের ট্রেডের জন্য কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ। মানে ওরা যে এই যে বাংলাদেশ থেকে যে ট্রানজিট পেয়েছে এই 7 সিস্টার্স যে আপনার ওয়েস্ট বেঙ্গল থেকে যাবার জন্য, এটাতে ওদের জাস্ট তেলের মানে পার ভেহিকল তেলের কস্ট বাঁচে অ্যাবাউট লাখখানেক টাকার কাছাকাছি, যেটা ওরা আমাদেরকে ট্রানজিট ফি দেয় 150 টাকা বা 160 টাকা, এরকম কিছু একটা, আমি নাম্বারসগুলো ভুলে গেছি। তো এই যে বিশাল আকারে লাভ তাদের এই সম্পর্কটা, এবং এই সম্পর্কটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের চারিদিকে যে তাদের বন্ধু আছে তাও না কিন্তু, মানে স্পেশালি বিজেপি সরকার আসার পর গত 10 বছরে তারা লোকাল নেইবারহুডে যতগুলো দেশ আছে সবার সাথে বন্ধুত্ব হারিয়েছে। ইভেন দো মোদি সাহেবের মেইন স্ট্র্যাটেজি ছিল লুক ইস্ট, নেইবারহুড ফার্স্ট, এই ধরনের ফরেন পলিসি হারিয়েছে। সো বাংলাদেশ তাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের প্রয়োজন তাদেরকেও বারবার মনে করিয়ে দেয় বাংলাদেশ কিভাবে গুরুত্বপূর্ণ, এবং আমাদেরও একটা সহনশীলতা রাখা। এই যে যেমন মনে করেন আমাদের দেশের জাতীয়তাবাদ, আসলে আমাদের দেশের 100টা জাতীয়তাবাদ নাই। আমাদের দেশের জনগণের অনেক পরিচিতি থাকতে পারে, যেমন আমাদের যে কোনো ইন্ডিভিজুয়াল অনেক পরিচিতি আছে, কিন্তু আমাদের 100টা জাতীয়তাবাদ নাই। মানে এটা, এবং স্পেসিফিক্যালি আমি বলতে পারি যে 5ই অগস্টের পর এটা পরিষ্কারভাবে আমরা দেখেছি। আমরা নিজেদের ভিতরে বাঙালি, মারমা, চাকমা ভেদাভেদ আমরা করি না। আমরা কোনো ভেদাভেদ না করে আমরা নিজেদেরকে এখন বাংলাদেশী মনে করি। আমাদের জাতীয়তাবাদের ভিত্তি যে যেটাই বলুক না কেন, আমাদের জাতীয়তাবাদের ভিত্তি বাংলাদেশ, আমরা বাংলাদেশী। এবং এই ভিত্তি বলেই কিন্তু 5ই অগস্টে যা হয়েছে, মানে 5ই অগস্ট পর্যন্ত, 5ই অগস্টে যেভাবে পুরো সরকারহীনতা ছিল দেশে, এর আগে যেই সব দেশে লিবিয়া বলেন, ইরাক বলেন, সোমালিয়া বলেন, অনেক অনেক ভয়ঙ্কর অবস্থা হতো, বাংলাদেশে কিন্তু কিচ্ছু হয়নি। এবং মানে গত 15 বছর শেখ হাসিনা সরকার যে কথাগুলো বলেছে, আমাদের সরকার পড়লে রাতারাতি 10 লাখ লোক মারা যাবে, 5 লাখ লোক মারা যাবে, ভাই 5 জন মারা যাবে, এখনো কিছু হয়নি।